রাম নারায়ণ রাম। আজকের এই বিশেষ পর্বে আমরা ধর্মের বিষয়ে কথা বলবো। লোকে বলে কারো সনাতন ধর্ম, কারো মুসলিম ধর্ম, কারো বা খ্রিস্টান ধর্ম, কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন আসলে ধর্মকে কি ভাগ করা যায়? আজ আমরা সর্বত্র দেখছি বিভিন্ন ধর্মের মধ্যে লড়াই চলছে। সবাই নিজের নিজের ধর্মকে রক্ষা করতে চায়, নিজের ধর্মকে পালন করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ধর্মকে রক্ষা করি নাকি ধর্ম আমাদেরকে রক্ষা করে? এ কথা বললে ভুল হবে না যে সমাজের কিছু অংশ রয়েছে যারা ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতির দ্বারা আমাদেরকে শাসন করছে, আর আমরা নিজেরাই শাসিত হচ্ছি। আমরা ভেতরে ভেতরে কমজোর বা দুর্বল হয়ে যাচ্ছি। আজকাল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে বিধান দেওয়া হয়, আপনি মন্দিরে গিয়ে এত লিটার দুধ বা দই ঢালুন বা পঞ্চামৃত দিয়ে স্নান করান। কিন্তু সত্য কথা হলো, শ্রীরাম বা শিবজি কিংবা ভগবান কখনো কি কোথাও বলেছেন যে তাঁর মূর্তির ওপর 5 লিটার বা 10 লিটার দুধ ঢেলে স্নান করাতে হবে? এটি একটি সমাজের বিড়ম্বনা, যেখানে দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলোর অসংখ্য শিশু একবেলা ভালো করে ভরপেট খাবার পায় না, সেখানে মন্দিরে মন্দিরে লিটার লিটার দুধ, দই, ঘি, পঞ্চামৃত দিয়ে মূর্তিকে স্নান করানো হয়। এটাই কি ধর্মের সংজ্ঞা? এটা কোথাকার ধর্ম? এটা কি ধরনের ন্যায় নীতি যে কোথাও শিশুরা ক্ষুধার জ্বালায় ছটফট করবে আর কোথাও নালি দিয়ে দুধ, ঘি বইবে? এটা তো কোনো দিক থেকেই ধর্ম নয়। ঈশ্বর কি এসব দেখে খুশি হচ্ছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন? কোথাও না কোথাও ঈশ্বরও অবাক হচ্ছেন যে আমার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আজ কোন রাস্তায় হাঁটছে। আমাদেরকে কথা মানতেই হবে যে আজ সমাজে সমতা নেই। মানুষকে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে বিভিন্ন জাতিতে ভাগ করা হচ্ছে। খুব সাধারণভাবে যদি বলি, যে ব্যক্তি বাড়িতে বাড়িতে ড্রেন পরিষ্কার করেন এবং যে ব্যক্তি ডাক্তার যিনি অপারেশন করেন, তাদের মধ্যে কি খুবই পার্থক্য আছে? যিনি ড্রেন পরিষ্কার করেন তিনি তার পূর্বপুরুষের কাছে শিখেছেন কিভাবে পরিষ্কার করতে হয়। সেই কাজ করার পর পরিষ্কার হয়ে এসে যখন তিনি আমাদের পাশে বসেন, তখন তাতে আপত্তি কিসের? কেন পরিষ্কার হয়ে এসে আমাদের পাশে তিনি বসতে পারেন না? একজন সার্জন যখন অপারেশনের পর হাত ধুয়ে জীবাণুমুক্ত হয়ে আসেন, তখন কোনো অসুবিধা নেই। তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? দুজনেই তো নিজের নিজের কাজ করে পরিষ্কার হয়ে বেরিয়ে আসছেন, তাহলে তফাৎ থাকবে কেন? কিন্তু আমরা তাদেরকে এখনো অন্য দৃষ্টিতে দেখি। এটাই তো জাতিবাদ। কোনো মানুষকে ছোট বা কোনো মানুষকে বড় করে দেখানো হয়, পদবি দেখে উঁচু নিচু ভেদাভেদ করা হয়। নিচু জাতিকে ছোঁয়া যাবে না, এমনকি তার ছায়া মারালে নিজের পূজা নষ্ট হয়ে যায়। এসব আর যাই হোক, ধর্ম হতে পারে না। আমরা সবাই একইভাবে জন্ম নিই, একই পদ্ধতিতে জন্ম নিই, একই রঙের রক্ত শরীরে বয়ে চলে। তাহলে আলাদা হলাম কিভাবে? কে আমাদের আলাদা করলো? আজ আমরা কেউ উঁচু পদে, কেউ নিচু পদে বসে আছি। আমাদের চিন্তাধারার পরিবর্তন দরকার। জাতিবাদের মূলোচ্ছেদ করতে হবে। আর জাতপাতের নামে একে অপরের সাথে মারামারি করছে, এতে কি সাধারণ মানুষ খুব খুশি? প্রতিটি মানুষ চায় শান্তি, শান্তিপূর্ণ রূপে বসবাস করতে চায়, জীবনযাপন করতে চায়। এখন রাজতন্ত্রের জায়গায় পরিবারতন্ত্র চলছে। ধর্মের নামে, জাতিবাদের নামে নোংরামি চলছে সমাজে। এসব অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের ধর্ম কি এতই কমজোর যে একজন আরেকজনকে ছুঁলে কলুষিত হয়ে যাবে? এটা ধর্ম হতে পারে না।
এখন আপনাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই জাগবে, যদি এসব বন্ধ করতে হয় কিভাবে বন্ধ করা যাবে? এর জন্য মানবতার হাত ধরতে হবে। আমরা যদি মানবতার হাত ধরি, একে অপরের আত্মার সাথে সংযোগ ঘটাতে পারি, একে অপরকে সমর্থন করতে পারি, তবেই এসব দূর হবে, এসব কিছুকে আটকানো যাবে। রামনারায়ণ রামের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে দূর করার চেষ্টা করা হয়, যার দ্বারা সমাজের অন্ধকার দূর করা সম্ভব এবং সচেতনতার উজ্জ্বল আলো ছড়িয়ে দেওয়া সম্ভব। রামনারায়ণ রামের সাথে যুক্ত হয়ে অনেকের জীবন সফল হচ্ছে এবং তারা নিরন্তর সাফল্যের পথে এগিয়ে চলেছেন।